ছোটমার রান্নাঘরে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, ছোটমার রান্নাঘরে প্রতিদিন তৈরি হয় মজার মজার রান্না। আজকের মেনুতে রয়েছে মজাদার ভেজিটেবল রোল। আজ থেকে কোনো ফাস্টফুডের দোকান নয়, ঘরে বসে তৈরি করুন মজাদার ভেজিটেবল রোল। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে মজাদার ভেজিটেবল রোল তৈরি করতে পারেন। তবে প্রিয় দর্শক, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু উপাদান রয়েছে। এই সবগুলি উপাদান ভেজিটেবল রোল তৈরি করার জন্য উপাদান। ফুল প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো প্রিয় দর্শক, সরাসরি চলে যাব এই ভেজিটেবল রোল আজকে যে রান্না করবে তার কাছে। আচ্ছা, আজকে এই ভেজিটেবল রোল তৈরি করার জন্য একটু বলো কি কি নিয়েছো। পেঁপে কুচি, বরবটি কুচি, আর এটা নিয়েছে আলু কুচি। আলু কুচিগুলি দেখেন, এইভাবে আপনারা আলু কুচি করে নেবেন। তারপর এটা কি, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, খুব সুগন্ধিযুক্ত একটা ধনিয়া পাতা। প্রিয় দর্শক, আপনারা চিনেন এটা। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রাইট। এরপরে এখানে এই মশলাগুলির মধ্যে কি কি আছে, এটা কি গরম মশলা, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এখানে পরিমাণ মতো লবণ তো জানেন আপনারা, পরিমাণ মতো দিতে হবে। আর এইটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। এরপরে আপনার কিছু ময়দা, তারপর নেওয়া হয়েছে দুটো ডিম, আর তেল তো জানেনই। তো প্রিয়, ফ্রাই প্যান বসানো হয়েছে। এই ফ্রাই প্যানে চলে যাই। এখন আস্তে আস্তে আমাদের জিনিসগুলি আমরা দিব আর দেখব কিভাবে আমরা এই ভেজিটেবল রোলটা তৈরি করতে পারি। এই চ্যানেলটা প্রিয় দর্শক আমাদের আজকে নতুন এই ভিডিওর মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমাদের পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো প্রিয় দর্শক, দেখুন পেঁয়াজটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে কতটুকু ভাজতে হবে? হালকা বাদামি কালার হতে হবে পেঁয়াজটা। আমরা বরবটিটা দিয়ে দিব এখানে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বরবটিটা আমরা দিয়ে দিলাম। এবার কি আরো কিছু দিব? পেঁপে কুচিটা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, জাস্ট ভেজিটেবল হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলু কুচি দিয়ে দিলাম। এই ভেজিটেবল হতে থাকুক, এর মধ্যে আমরা এই ভেজিটেবল রোলটাকে বানানোর জন্য যে রুটিটা লাগবে আর এই রুটিটার সাথে যে উপকরণগুলি দিতে হবে, সেই উপকরণগুলি নিয়ে এখন আমরা কাজ করব। তো এখানে আমরা কি নিয়েছি? ময়দা। প্রিয় দর্শক, পরিমাণ মতো নেবেন। আপনার যতটা ভেজিটেবল রোল হবে এবং যতটা রুটি আপনার প্রয়োজন হবে, সেই অনুযায়ী আপনারা ময়দা নিয়ে নেবেন। তারপর ময়দার সাথে আমরা কি দিব? প্রিয় দর্শক, এই যে ময়দাটা নিয়েছি, এখন এই ময়দাটাকে আমরা পানি দিয়ে গুলাবো। প্রিয় দর্শক, দেখুন আমাদের একটা পারফেক্ট খামির তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক, এই খামিরটা আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, যেন কোনো রকমের এই খামিরের মধ্যে কোনো রকমের চাকা না থাকে। পানি এবং ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখেন খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এতে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভেজিটেবল আমরা তৈরি করে ফেলেছি। খুব সুগন্ধ আসছে। প্রিয় দর্শক, ইচ্ছে তো করছে এখনই খেয়ে ফেলি। এবার আমরা দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমরা
এই ভেজিটেবল রোলটাকে পেঁচানোর জন্য যে রুটিটা তৈরি করতে হয়, ওপরে যে স্তরটা দিতে হয়, এই স্তরটা দেওয়ার জন্য আমরা যে এখানে খামির নিয়েছি, এই খামির দিয়ে রুটি তৈরি করব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা এইভাবে রুটিটা বানিয়ে নেবেন ভেজিটেবল রোলটাকে ঢাকার জন্য। রুটিটা বানানো হয়ে গেছে, দেখুন। প্রিয় দর্শক, আমাদের রুটি বানানোর কাজ শেষ। এবার আমরা তৃতীয় স্টেপে যাব। এটা কিসের জন্য? ডিম রোল কোট করার জন্য 2টা ডিম লাগবে, বিস্কুটের গুঁড়া লাগবে। রোল কোট করার জন্য, রোলটাকে করার জন্য, ওই যে ভেজিটেবলটাকে পেঁচানোর জন্য এবং বিস্কুটের গুঁড়াগুলি লাগানোর জন্য এই ডিমটা। এই ডিমগুলিকে আমরা ভালোভাবে ফেটে নিব। দর্শক, এবার ফাইনাল স্টেজ। ভেজিটেবল রোল কিন্তু প্রিয় দর্শক হয়ে যাচ্ছে, দেখুন। মুখটা বন্ধ করার জন্য এবার এটাকে মানে ওইটার সাথে অ্যাটাচ করার জন্য কিছু আটা, মানে কিছু ময়দা। প্রিয় দর্শক, এই যে বাড়তি অংশটা আছে, এই অংশটা এটার সাথে অ্যাটাচ করার জন্য কিছু ময়দা আলাদা করে গুলে নেবেন। হয়ে গেল ভেজিটেবল রোল। আপনারা দেখতে পাচ্ছেন ভেজিটেবল রোলটা হয়ে গেছে। এখন ভেজিটেবল রোলটাকে আমরা ওই বিস্কুটের গুঁড়ার মধ্যে রাখবো। আর বিস্কুটের গুঁড়া রাখার জন্য আমরা এটাকে ডিমে চুবিয়ে নিব। এই যে ডিমের পেস্টটা করেছি, সেটার মধ্যে আমরা চুবিয়ে নিব। এবার দেখুন কি সুন্দর এই যে বিস্কুটের গুঁড়াগুলি ভেজিটেবল রোলে কিন্তু লেগে গেল। প্রিয় দর্শক, বাস এখনই তো খাইতে ইচ্ছা করতেছে আমার, বাজার আগেই। দর্শক, আমাদের ভেজিটেবল রোলটা কিন্তু বানানো রেডি হয়ে গেল। এখন লাস্ট স্টেপ, আমরা এই যে তেলটা আগেই গরম করে রেখেছি, এখন এই তেলে ভাজবো। ভাজার পরে ঝটপট রেডি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত ভেজিটেবল রোল। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ঝটপট এই যে বিকালের জন্য ভেজিটেবল রোল। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রিয় দর্শক এতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আর প্রিয় দর্শক, সাথেই থাকুন। প্রিয় দর্শক, দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো খাবার নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।